শ্রদ্ধেয় সত্যপাল বান্তের পাদমূলে আমি বন্দনা নিবেদন করছি এবং বন্দনা নিবেদন করছি আমার পরম কল্যাণ মিত্র এই প্রতিষ্ঠানের পরিচালক শ্রদ্ধেয় তিলকবংশ বান্তেকে আমি বন্দনা নিবেদন করছি এবং বিশেষভাবে উপস্থিত আছেন আমার পরম কল্যাণ মিত্র জ্ঞানেন্দ্রীয় ভিক্ষু জ্ঞানেন্দ্র থেরো মাহাতেরো এবং অন্তঃপূর্ণক্ষেত্র ভিক্ষু সঙ্গে পাদমূলে আমি বলুণ্ঠিত বন্দনা নিবেদন করছি। আপনারা যারা উপস্থিত আছেন এবং অনলাইনে যারা আজকের এই ধর্মালোচনা শ্রবণ করছেন প্রত্যেককে আমার পুণ্যরাশি দান করছি। আপনারা সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। তো আসলে যেহেতু এখানে প্রতিদিন পর্যন্ত ধর্মালোচনা হবে, আপনারা এই যে 14 দিন বিশেষভাবে বুদ্ধের যেটাকে আমরা দেখুন, এই যে বুদ্ধ অভিধর্ম পিটককে মূলত মূল ধর্ম বলেছেন। তো এই অভিধর্ম পিটক পূর্ণাঙ্গ এখানে পাঠ হবে। তো এগুলো শ্রবণ করলে আমাদের জ্ঞানেন্দ্র ভিক্ষু জ্ঞানেন্দ্র থেরো বলেছেন অনেক পুণ্য। তো আসলে আমরা এই পুণ্যটাকে আসলে তো পুণ্য দেখা যায় না, দেখা যায় নাকি? যায় না। বাতাস দেখা যায়? যায় না। বাতাস আসছে না, কিন্তু বাতাস আমরা অনুভব করতে পারি। ঠিক পুণ্যের দ্বারায় আমরা সুখটা অনুভব করতে পারি। কিন্তু এই যে এটা হচ্ছে পরিয়ত্তি ধর্ম। পরিয়ত্তি ধর্মটা হচ্ছে শ্রবণ করা। ধাম্মা আমরা বন্দনা করছি, ওখানে বলি না ধাম্মাঞ্ছা তিবিদাং বারাং ধাম্মেও খালিত দোষ ধাম্ম কামাতুতাং মামা, বলি না? তাহলে ধর্ম ত্রিবিধ, 3 প্রকার। কি কি? একটা হচ্ছে পরিয়ত্তি ধর্ম, আরেকটা হচ্ছে প্রতিপত্তি ধর্ম, আরেকটা হচ্ছে প্রতিবেদ। পরিয়ত্তিটা কি? পরিয়ত্তিটা হচ্ছে শ্রবণ করা। শ্রবণ করাটা হচ্ছে পরিয়ত্তি ধর্ম। কারণ শ্রবণ না করলে আমরা কিভাবে আচরণ করব? পারবো? শ্রবণ না করলে আচরণ করতে পারবো না। এই আচরণটা হচ্ছে প্রতিপত্তি ধর্ম। তাই আসলে এই কারণে এই যে এখানে পরিয়ত্তি ধর্ম প্রতিপত্তির চেয়ে বড়। বুদ্ধের সময়কালে এক সময় আমরা অনেক সময় বলে থাকি হদু দুন লিব না যদি আচরণ নকরে, হয় না? হয় হয় না? হদু দুন লিব না যদি আচরণ নকরে, উনিল লাভ, উনিলি বেশি লাভ। আচরণ যদি ন করে কি আয়, উনিল লাভ আছে। এই বুদ্ধের সময়কালেও এই 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 হতা বলতে ভিক্ষু সঙ্গর মধ্যে কিছু কিছু ভিক্ষু হতে এই শুনন নান বড়, আবার কিছু ভিক্ষু সঙ্গ হতে আচরণ গরণ নান বড়। এখন দুই পক্ষ এগিয়ে, এক পক্ষ আচরণ গরণ নান বড়, আরেক পক্ষ শুনন নান বড়। তো এই যারা শুনন বড় হয়ে ইতারা যুক্তি কিনলে শুনন বড়, ইতারা দেখার। আর যারা আচরণ গরণ বড় হয়ে ইতারা যুক্তি দেখার। দেখা গিয়ে এক সময় লাস্টে যায়, দেখা গিয়ে আসলে ওইটারও যারা আচরণ গরণ বড় হয়ে ইতারা তো স্বীকার করি নাম পর্যে দেয় আর শুনন নান বড় কিল্লাই। কারণ আমরা যদি ন শুনি আমরা আচরণ সত্যম করছুম, আমরা ন শুনিলে আচরণ নান সত্যম করছুম। হন ন জানিলে আমি যদি ন জানি কেন করে আচরণ করছুম? জানিলে না আচরণ করিবার প্রশ্ন আইব দে, ন জানিলে তো আচরণ করিবার প্রশ্ন নয়ের। ততে যারা আচরণ গরণ বড় হয় এই তারা ভুল হয়। কারণ শুনানোর পরে দ্বিতীয়টা হলটি আচরণ গরণের প্রশ্ন।
নশুনিলে আচরণ করিবার প্রশ্নই নয়। এহতর লাই আগদি শুনিবার প্রশ্ন, শোনানোর পরে দ্বিতীয় দাফত আচরণের প্রশ্ন আইতে, তৃতীয় দাফত এবার ফল। শোন বুদ্ধ হয়ে দেয় এই যে বুদ্ধের ধর্মর গুণের ভিতর উগ্র আছে দেয় সান্দিটিকো আকালিকো আমরা বন্দনা করে দিন এই বুদ্ধর ধর্মর গুণরে বন্দনা করে দিই। এই গুণরে যে বন্দনা করি এটা হয় সান্দিটিকো, হয় না হয় স্বাক্ষাত ভাগবত ধম্ম সান্দিটিকো। এই সান্দিটিকো শব্দের অর্থ কি? সান্দিটিকো শব্দের অর্থ তার মানে বুদ্ধ হতে আট ধর্ম যারা আচরণ করিব এটার তে ফরহাল্লাই বই চাগর নপরে, এই জন্মতেই এবার সুফল ভোগ করিতে পারে। এইবার হদ্দে সান্দিটিকো এই গুণীবারে আমরা বন্দনা করি, ধর্মর গুণীবারে আমরা বন্দনা করি। তাহলে এই সান্দিটিকো বেকি এই বললি ফটিবেদ ধর্ম যিবে সান্দিটিকো এই যে আমি কইলাম ফটিয়ত্তি ফটিভত্তি ফটিবেদ। তাহলে ফটিভত্তি কি? ফটিভত্তি হলে আচরণ করণ, আর ফটিবেদ হলি ওই সান্দিটিকো মানে ফল ভোগ করণ, সুফলতা ভোগ করণ। বুঝো কি না? মানে আই আজি শুনিলাম, আজি আচরণ করলি, আজি এবার ফল ভোগ করতে যদি এবার বুদ্ধ ধর্ম সঠিকভাবে অনুশীলন করি। এবার পারমাত্মিক অনুশীলন করলে পারমাত্মিক সুখ ভোগ করিতে পারছ, লৌকিক অনুশীলন করলে লৌকিক সুখ আর ভোগ করিতে পারছ। তো পারমাত্মিক কি? এটার ভিতর এই যে চারিয়ার্য সত্য হঠাৎ বেগুন উন্নয়ন না, চারিয়ার্য সত্য 4 নম্বর কি? 4 নম্বর কি? মার্গ সত্য ন, দুঃখ সত্য, দুঃখের কারণ, দুঃখ নিরোধ, দুঃখ নিরোধ উপায় বা মার্গ। তো মার্গ মানে আর্যষ্টাঙ্গিক মার্গ। এই আর্যষ্টাঙ্গিক মার্গ এবার কি? মার্গ শব্দের অর্থ রাস্তা বা পথ। তার মানে এই যে আষ্টুয়া অঙ্গযুক্ত উগ্রপথ, পথ আষ্টুয়া নয়, পথ আষ্টুয়া নয়। যে নারা এই সিঁড়ি এন্দি উড়ি দি সিঁড়ির তক্ক উয়া বা 10 বার আছে ন নগণী, এই আষ্টুয়া তক মিলিয়ে না আঁতে উগ্র রাস্তা, রাস্তা আষ্টুয়া ন, রাস্তা উগ্রা। কিন্তু এই রাস্তায় বেত আষ্টুয়া দাফ আছে ন, তাহলে আঁতে এই রাস্তায় বেদি উঠতে হলে আষ্টুয়া তাপ বেগুণত ফারাদম পড়ব। আই এক হাঁহি আষ্টুয়া ফারা বেগুণ উঠিতে পারতাম ন। এইটি আর্যষ্টাঙ্গিক মার্গ, মার্গত পথ বা রাস্তা, এই আষ্টুয়া অঙ্গযুক্ত উগ্র রাস্তা। তাই এই রাস্তায় বেয়া এই বলছে পারমাত্মিক। তার মানে আমি যেই মুহূর্তে মার্গ অনুশীলিত হইব, তার মানে আষ্টুয়া পথ আষ্টুয়া অঙ্গ যুক্ত এই পথি বে যে চিত্তত অনুশীলিত হইব বেগুণ সমতাভাবে এতেই বের হতে শনিবে পারমাত্মিক, এতে শ্রোতাপত্তি মার্গ, মার্গ চিত্ত। তার মানে এখন অনুশীলন করতে মার্গ অনুশীলিত হইতে এইভাবে মার্গ চিত্ত বে পারমাত্মিক গিয়ে গই যেতে এই আষ্টুয়া অঙ্গ একসাথে সমভাবে অনুশীলিত হইব তখন মার্গচিত্ত। আর এর ফরচিত্ত হওয়া এটা মাধ্য দিয়ে হত দেয় এবার আনান্তারিক অন্ত মানে ফাঁক, মানে এই চিত্ত এবার তুন মার্গচিত্ত তুন ফলচিত্ত যাইতি। ফলচিত্ত মানে কি? ফলচিত্ত মানে হল দি ওই পটিবেদ। ফলচিত্ত কি? পটিবেদ চিত্ত যিবা কইলাম ওই অনুশীলন পর্যন্ত এখন। তার মানে এখন শুনলন তাহলে ফটিপট্টি, এখন যদি অনুশীলন করেন পরিয়ত্তি, এই পরিয়ত্তি চিত্তই বা মার্গ চিত্ত। আর এরপরে আনান্তারিক অন্ত নাই, গেপ যাইতো না, মানে এই চিত্ত তোর আরোগ্য চিত্ত, মাঝখানে অন্য চিত্ত উৎপন্ন এবার সুযোগ নাই। এবার হতে আনান্তারিক অন্ত নাই, ফাঁক নাই। এই ইবের ফরচিত্ত ইবেই ফলচিত্ত। এই হতে দুঃখ নিরোধ যে 3 নম্বর, দুঃখ নিরোধের উপায় আর দুঃখ নিরোধ। দুঃখ নিরোধ 3 নম্বর না, চারিয়ার্য সত্য দুঃখ, দুঃখের কারণ, দুঃখ নিরোধ, দুঃখ নিরোধের উপায় না। এই দুঃখ নিরোধ এই বলদি পটিবেদ। ওই যে হইলাম আট ধর্ম সান্দিটিক,
তার মানে ফরকাললে অপেক্ষা করণ নপরে এবার পারমাত্মিক তাইলে মার্গচিত্তর ফরচিত্ত এবার ফলচিত্ত তার মানে আর এক চিত্ত কোনো অনাত্ম অপেক্ষা করম পড়ত না এই চিত্তত মার্গ অনুশীলন করজন তারপর চিত্তত এবার সুফলতা ফরচিত্ততেই অনার শুরু হয়ে গিয়ে বজ্ঞান শুরু করছেন তাই তাহলে ফলচিত্ত এই মার্গ ফল বুঝো কি না এই বলছে পারমাত্মিক ক্ষেত্রে তো কিন্তু আর লৌকিক ক্ষেত্রেও কিছু কিছু এবার যেতে আর আর্যষ্টাঙ্গিক মার্গর অনুশীলন করছ যেতে ধ্যান করছ ধ্যানের মধ্যে আর সেই সুফলতা সন এই যে বানতে একখান হতা হই ফৌজাদি যেই ধর্মের আদি কল্যাণ মধ্য কল্যাণ অন্ত কল্যাণ হই না আর পরিচালক বানতে হই না তাহলে আদি কল্যাণ কি সন এই আর্যষ্টাঙ্গিক মার্গর ভিতর শীল সমাধি প্রজ্ঞা তিন স্তরে তিন ভাগে বিভক্ত না তাহলে এটা আদি কি আদি হলদি মানে শুরু আদি শব্দের অর্থ কি শুরু তাহলে শুরুতে কি শীল না তাহলে এই রাজ্য আষ্টু অঙ্গর ভিতর এই এডে তিনই দেয় শীল কি সম্যক বাক্য সম্যক কর্ম সম্যক জীবিকা তিন শীল তাহলে এই শীলই বলদি আদি কল্যাণ তার মানে যেতে শীল পালন শুরু করছি তো তার কল্যাণ শুরু হয়ে বুঝছেন না তাহলে বলদি আদি কল্যাণ মধ্য কল্যাণ কি সমাধি তিন অঙ্গ সমাধি স্তর হওয়া তিন কি সম্যক ব্যায়াম সম্যক স্মৃতি সম্যক সমাধি এই তিন অঙ্গয় সমাধি স্কন্দ এই সমাধি এই মধ্য কল্যাণ তার মানে অনাত্ম যাতে সমাধি উৎপন্ন হইব অনেক সাথে সাথে আবার সমাধির ফল ভোগ করিবেন অনেক যাতে শিল পালন করন এই শিলর সুফলতা অনেক ভোগ করিবেন শিলর সুফলতা শিল পালন করলে মানুষ অনেক প্রশংসা করে মানুষের নিন্দা ন করে অনেক চরিত্র শুদ্ধি হয়ে এই হারণলাই অনেক মনরে প্রশান্তি লাভ করি পাইতে লাগবে তাহলে শিল পালন করজন সাথে সাথে শিলর সুফলতা শুরু হয়ে সমাধি লাভ করজন সাথে সাথে সমাধিজনিত অনার এই যে প্রীতি হদে বিতর্ক বিচার প্রীতি সুখ একাগ্রতা এই পাঁচ অঙ্গ সমাধি এই সুফলতাইও এনে সাথে সাথে অনেক সমাধি উৎপন্ন করজন সাথে সাথে সমাধির সুফলতা ফাইতান লাগন আর তৃতীয় শেষ কল্যাণ অন্ত কল্যাণ যে বানতে হয়ে এই ধর্মের আদি কল্যাণ মধ্য কল্যাণ অন্ত কল্যাণ মানে শেষ কল্যাণ এবার কি প্রজ্ঞা স্কন্ধের মধ্যে দু অঙ্গ ওরে সব কি না শিলত তিন কি হতে সম্যক বাক্য সম্যক কর্ম সম্যক জীবিকা মধ্য কল্যাণত কি সমাধি সম্যক ব্যায়াম সম্যক স্থিতি সম্যক সমাধি আর শেষ কল্যাণত সম্যক দৃষ্টি তারপর দ্বিতীয় কি সম্যক সংকল্প এই বলদি অন্ত কল্যাণ মানে শেষ এই সম্যক দৃষ্টি যে তুজ্ঞ মানুষের উৎপন্ন হয় দৃষ্টি বিশুদ্ধি হয় তাহলে শিল বিশুদ্ধি পড়লে শিল দিয়ে না কি হয় শিল বিশুদ্ধি সমাধির কি হয় চিত্ত বিশুদ্ধি আর চিত্ত পরিশুদ্ধ হয় আর পরিশুদ্ধ চিত্তর মধ্যে আরা কি করতে পারি যে ড্রামত যদি আরা বন্যার পানি বড়ি রাখি হাইবের উপযুক্ত ন থাকে কিন্তু ড্রাম দিয়ে ঘেরা দিই আমি যদি বন্যার পানির ভিতর বস্তা বস্তা পিটকারি ডালি বন্যার পানি খাবার উপযুক্ত হইব না নব কিল্লাই হারনি চলমান এই চলমান পানিরে যতই ফিটকারি ডালি না কেন এইবার খাবার উপযুক্ত নমইব এই চলমান পানিরে কি গরম পড়ব আমি যদি ওকে ড্রামের ভিতর বড়ি লই তখন ইবি স্থির হয়ে যাব না এই স্থির হইব দে এবারে যদি তাহলে এই শিলি বল দি আর ড্রাম বা ঘেরা এই ঘেরা দিয়ে না তখন আইবার যেতে এই পিটকারি কি আডে এই পিটকারি হল দি ওই সমাধি হইবার লাই আমি যে তিন অঙ্গ ব্যবহার করি সম্যক ব্যায়াম বা প্রচেষ্টা স্থিতি আর
সমাধি, এই সমাধি আসছে দেরি তিন, এই দুয়ার শক্তির প্রভাবে সমাধি আসছে। এই সমাধি মানে কি? ফানি ইউন এতে চিত্ত বিশুদ্ধি হয়। এই যে সমাধি আইলে চিত্ত বিশুদ্ধ হয়, তার মানে চিত্ত দ্বারার নিবারণ, পঞ্চনিবারণ। পঞ্চনিবারণত কি? কামাচ্ছন্দ, ছন্দ ইচ্ছা মানে কামভোগর ইচ্ছা, ব্যাপাদ, এই যে আর ক্রোধ, আরেকজনের প্রতি অমৈত্রী, অমৈত্রী, এবার হবে ব্যাপাদ। এই যে ব্যাপাদ কেন? কামাচ্ছন্দ ব্যাপাদ তিনমিদ্য। তিনমিদ্য কি? আর চিত্ত এবং আর চৈতসিকর আলস্যতা, জড়তা, যেমন মনে নহর দিন। এই যে ধ্যান তুল হতে মনে নহর, সত্য বলে হতে মনে নহর, এই মনে নহর দেয়, এই মনের আলস্যতা, জড়তা, এবার হতে তিনমিদ্য। আলস্য জড়তা আর গ্রাস করে ফেলাই দেয়। তিনমিদ্য বিচিকিৎসা সন্দেহ দূর এঙ্গরিও, আবার এই দুঃখমুক্তি হয় না, বিভিন্ন সন্দেহ। এইবে কি আসলে দুঃখমুক্তির ফত কিনা আউদু নাকি এনে বান্তারা হদ দেয় এনে গরিব দেরি চিত্তের নয় দেন তো বলে আইয়ে ন, এই আইয়ে দেও নে আর কি করে? চিত্তরে দুর্বল করে ফেলায়। তারপরে অদ্বৈত ককিত্ব, চঞ্চলতা, অস্থিরতা, অনুসূচনা, ইতারা ফারে নাই নহারিকে এতক্ষণ বোঝায়। ইতারা বলে চিত্তরে স্থির করি তোরা আর নরকা মনিটিকে আটটা দূরের কা, এই লয় অনুসূচনা। এই অনুসূচনাই অনার চিত্তর স্থির হইতে দিত না। এই ফাঁচুয়া নিবারণ, এই নিবারণী কি করে? এই নিবারণী না আরে এই যেতে চিত্ত বিশুদ্ধি হইব আই স্মৃতির দ্বারায় আর প্রচেষ্টার দ্বারায় যেতে সমাধি উৎপন্ন হইব, তখন আর এই পঞ্চ নিবারণীয় সাময়িকভাবে কি হইব? ও তলাত বই যাইব দেরি, ও বন্যার ফানির যেন ফিট করে দিলি দামত বড়িয়ে না, ময়লাগুন তলাত বই যায় না, তখন কি হয়? আরে তোর বিশুদ্ধ পানি লই খাইলেও আর ফেরত অসুস্থ হইতো না, কারণ জীবাণু মুক্ত ইয়ে দেয় ফানিবে। এটি এই প্রজ্ঞলি ওই আন্ত কল্যাণ, এই তখন এই পরিষ্কার বিশুদ্ধ জলত মধ্যে আর যেন ফানিবে হাইত পারি। এই সমাধি চিত্ত নিবারণ শূন্য, এই নিবারণ ইউনল দি আর ভাইরাস, এই ভাইরাস সাময়িকভাবে এই ভাইরাস মুক্ত চিত্তর মধ্যে যে তারা এই স্মৃতি প্রয়োগ করি ওই আর্যষ্টাঙ্গিক মার্গর প্রজ্ঞা দিয়ে না, এই প্রজ্ঞা দিয়ে কী চায় দে? প্রজ্ঞা চোখকে কী চায়? এই যেতে পরিষ্কার পানি যে না আর তলা পর্যন্ত দেখা যায় না, গোল পানি দেখা যাইব না, যাইতো না। এই পরিষ্কার শিরবিশুদ্ধি দি চিত্ত বিশুদ্ধ হয়ে, এই চিত্ত যেতে বিশুদ্ধ হয়ে তখন পরিষ্কারভাবে স্থির, এই স্থির চিত্তর মধ্যে আর যেতে এই এই দেহ মনর আর দেহ মনর প্রতিমুহূর্ত যে দেহ মন, এই যে আর জ্ঞান ইন্দ্র তেরো হয়ে এই যে আই প্রতিমুহূর্তে আর আই হঠাৎ করে জরাগ্রস্ত নময়, আর প্রতি সেকেন্ডে সেকেন্ডে আর দেখো ইয়ান এই যে আই উগ্র শিশুর তুল আই যে একবার যৌবন প্রাপ্ত হই হঠাৎ করে নময় না, প্রতি সেকেন্ডে আর শিশু দেহ মৃত্যুই আর আই যৌবনে রূপান্তর হই। আবার এই যৌবন দেহ যেন প্রতি চিত্তক্ষণে আর ধ্বংস হই, এক সময় যায় আই হঠাৎ করে জরাগ্রস্ত নময়, প্রতি চিত্তক্ষণে প্রতি মিলি সেকেন্ডে আর চিত্ত যেন উগ্র ওই জরা আস্তে আস্তে জরার জায়গা, কিন্তু আমি বুঝি না হারি। আর এই বর্তমান যৌবন অবস্থা হওয়া অনর বর্তমান যৌবন অবস্থা হওয়া মধ্য অবস্থা মাত্র যেন উগ্র ফুল ফুটিবার আগেও ইবা সৌন্দর্য নোয়াছিল আরও উপভোগ করি ন পারি। আবার আজিয়া এই গোলাপি বেজারতে ফুটতে এই ফুটন্ত অবস্থা নিবার অনেক কদর, এবার যদি আর আবার গোলাপে কিন্তু মানুষের ইয়া বেদে গোলাপি ভিন্ন পারে, যেন আরোগ্য যদি প্রেমিক প্রেমিকার গোলাপ দিই তাহলে এবার প্রেম নিবেদনের শ্রেষ্ঠ উপকরণ। যদি গোলাপ পয় কবিরে দিই এবার দিয়ে না কবি প্রেম নিবেদন নকরিব, এবার দিয়ে না কবি কবিতা রচনা করে ফেলে পারিব ন, পারিব না নপারিব? পারিব।
আচ্ছা গোলাপ যদি আরা উগ্র গরুরে দি গরু কি করব এবার খাই পেলাইব হারানি পেলাইবা খানা আবার যদি দেবলোকর দেবতার কাছে গোলাপ অর্পণ করি গোলাপি বে এবার তুচ্ছ কারণ এটারা পারিজাত পুষ্প ব্যবহার করে এই পারিজাত পুষ্পর সুগন্ধি পারিজাত পুষ্পর সৌন্দর্য গোলাপের চেয়েও হাজারো গুণ বেশি যে কারণে গোলাপি বে এবার কাছে উপেক্ষিত কিন্তু গোলাপে গোলাপ দুই রকম নয় আর চেতনা বেদে আর চিত্তবেদে গোলাপি বে ভিন্নত হইদে প্রেমিকর কাছে প্রেম নিবেদনের শ্রেষ্ঠ উপকরণ কবির কাছে কবিতা রচনার উপকরণ গরুর কাছে খাদ্য আর দেবতার কাছে এবার তুচ্ছ বুঝছেন না কিন্তু গোলাপি বে মধ্য অবস্থা মাত্র এবার ফুটন্ত অবস্থার আগেও এবার সদন্য আসি আবার ফরত দিন এই যে এবার যেদিন ফুটন্ত আসি এর ফরত দিন এবার অবস্থান নান হটে যান ডাস্টবিন না তার মানে ময়লা জুরির মধ্যে এবার অবস্থান নান ঠিক আর এই দেহ মন এই যে আরা যৌবনের লই অহংকার করি এই যৌবন এবার মধ্য অবস্থা মাত্র আর শিশু অবস্থায় বউ আসিল দি অপুটন্ত গোলাপের মতো এতে আরে ক্যায় ইয়া ন করে মাঝখানে যৌবন অবস্থাও আর ফুটন্ত গোলাপের মতো সাময়িক আর মধ্য বুড়ো গেলি গই ওই ডাস্টবিনত এবারে ফর বউ সেবা করতো না চায় এবার মূল্য নেই বুঝছেন না এবার তে বাসি হয়ে গিয়ে দেরি আর মরে গেলে তো হতা নাই হয়তো শ্মশানত না হয় কবরের স্থানত তার মানে দুর্গন্ধ সরাইব দেয় এই বে দুর্গন্ধ সরাইব দেয় কে মাটির তলে দিয়ে ফেলার কে ফুরি ফেলার ফুরিয়ে নেই বেড়ে সাইবা নাই ফেলার দেরি দুর্গন্ধ নসারাই ফেললাই আই কে মাটির তলে দিয়ে দেয় ও মাটি জাফাই দিয়ে দেয় এও দুর্গন্ধ নসারাই ফেললাই সেম জিনিসটা না তলি এই মধ্য অবস্থা এইটি এই জিনিস কোনরে এই জিবা আমি কইলাম না অন্ত কল্যাণ মানতে যে হইয়ে শেষ কল্যাণ এই শেষ কল্যাণ কি যদি আর জীবনত এই চিত্ত পরিশুদ্ধ অবস্থায় এই জিনিস কোন চিন্তা করি ইয়ার তো মিথ্যা কল্পনা হবো না ইয়ান যদি ছোট অবস্থাত তো নয় কীভাবে বয়স আজি মধ্য অবস্থাত আসছি মধ্য অবস্থা তুমি কীভাবে জরাগ্রস্ততার যায় জরাগ্রস্তা তো নয় কীভাবে মৃত্যু কুলে ডলি ভর্জি এই জীবন না প্রেস স্থির শান্ত চিত্তর মধ্যে যদি চিন্তা করি তখন আর কাছে সত্যজ্ঞান উপলব্ধি হইব এটা কল্পনার কিছু নাই বাস্তব প্রকৃতির সত্যরে উপলব্ধি যখন করিব এই উপলব্ধি হইলে মানুষ এবার এই যৌবনতারে লই এবার তার অহংকার করিবার চিন্তাই তো ন এবার তে অর্থ বিত্ত ধন সম্পদ এইগুলোর প্রতি আর বেশি কারণ বেগুন আর ভাঙতে হইয়ে বেগুন ফেলি জঙ্গ করিব এইগুলোর প্রতি আর আসক্তি বা বিরক্তি ঠিক যেটা আর এই শুরুতে গাতা হইলাম পুট্টাসা লোকাদাম মেহি সিত্তাং ইয়াসানা কাম্পাতি আসুকাং বিরাজাং খেমাং এতাং মঙ্গলা মুত্তমা মানে এই যে মঙ্গল কি হতে এই যে আর লোকধর্ম কি সমাজত থাকিলি আর তাস্তুয়া জিনিস আইবই সমাজত যদি আর বাস করতাম যাই এবে হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক প্রত্যেকের কাছে আর আষ্টমান জিনিস সমাজত বাস করতে গেলে থাকিব একদিন ভালো লাগিব একদিন খারাপ লাগিব না নালাগিব এবার বড়ো হইলেও লাগব হিন্দু হইলেও লাগব মুসলমান হইলেও লাগব খ্রিস্টান হইলেও লাগব না নালাগব আচ্ছা একদিন কে আর আজিয়া প্রশংসাও করিতে পারে তা আজিয়া প্রশংসা করে দেবি আর পিছনে আবার কতজনারে গাইডেন দেওয়া আছে তাইব না নতাইব থাকিব তাইলে নিন্দা প্রশংসা এই দুইজন জিনিস সমাজত বাদগ্রস্ত গেলে থাকিব বালা খারাপ কে নিন্দা প্রশংসা লাভ অলাভ একদিন আরে বেশি করি মানুষের দানও দিতে পারে আবার আরেকদিন খাইবার আন্তাজ বাত ন ফাইতারি তো যেটাই খাই না কেন খাইতের জন্য কিন্তু আরও যদি আজিয়া একবারে মাছ মাংস একবারে ঠাল আনি দে কিন্তু এক ফেডর বেশি হাইতে না খাইতাম না আর যদি আর একবারে সোনার ফালং কত শোয়ায় 1 ফিটর বেশি
গুঞ্জার চেতান্ন ন ফাতার বিছে ন আর সোনার ফালঙ্ক যে 1 ফিট তার জায়গা গুঞ্জাই বেলা লাইব দে ন আর হর যদি কেন দিব দক একসেট ব্যবহার করতে জন্য ইয়ার বেশি ন লাগিব তার মানে একদম মানুষের একটু দরকার হয় দেয় খাই বেললে 1 ফেট গুঞ্জে বেললে 1 ফিট আর ব্যবহার করি বেললে 1 সেট ন হাফর এই দূর যদি আমরা সন্তুষ্ট তাইতে পারি আরো চাই এই বেড়ারে চিত্তরে কি করে দেয় ওই উদ্যত্ত হইলামদের চঞ্চলতা সৃষ্টি করে আরো পাওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা এই যদি এই আঁতে কদ্দুর লাগে হ্যাঁ যদি একদিন ন ফাইও আমি যদি একটা চিন্তা করি আরে আজি ন ফাইলি আরেকদিন আয় কত বেশি ফাইলাম খাইতো ন ফারি আরো হ্যাঁ তাহাতে ন ফাইলি দুঃখ লাগিব না লাগতো ন আবার কে যদি বেশি ফাইলে এদিন যদি চিন্তা করি আরে আজি বেশি ফাই যখন খাইতে না ফেটার বেশি তাহলে ইম ফেলাই দিন শুধু শুধু ফাই দিয়ে তিন হলে এত বেশি খুশি অনর কি হবো না যে ফেটান্তাস খাইতে জুনতে তো ঠিক আর যাতে কে আয় বেশি প্রশংসা করিব কারণ আর বোধকে ফার্ম দিকতারে ন তো চমৎকারী জগতত অভাব নাই ফার্ম দিয়ে না খুশি করিতে পারে নাই যদি একটা চিন্তা করি আরে ইবে আরে বালা হদ দেরি একখানে তো একখানে বেতাই ললি আবার খালি আরে দলা মারিব গাড়ি দিব না দিব দেন আছে গাড়ি দিতে পারে না পারে তাহলে আমি যদি চিন্তা করি একটা আঁতে ইবে প্রশংসা করতে ফার্ম দেয় আরে ফার্মে ধরিব না এ ফার্মে ন ধরলি ফার্ম বেশি ধরলি এবার ফাটি যাইবি কেন এত লাই ফার্মই পরিমাণ মতো লম পড়েও এবার যদি স্থির রাখি তারে আবার একজন যদি আরে গাইলে নিন্দা করে অসম্মান করে হ্যাঁ তো যদি আমি চিন্তা করি আরে আজি এইটি গাইতে কতজনে আর পিছতে আর প্রশংসা করে নকরে আর পিছতে আর কতজনে প্রশংসা করে তাইলে ওই নিন্দা করে দেয় গাইডার দেয় অসম্মান করে দেয় ইয়া না চিত্তরে কম্পিত করে পারিব না এই ন পারিব যদি আজ এ শুক্লার এত বেশি শুক্লার দেয় চিন্তা করি আরে এখন শুক্লার খালি ইয়া কোমরের ব্যথা দাঁতর ব্যথা কত কিছু উৎপন্ন হয় ইয়ানো আরে এত বেশি বিচলিত করি ন পারিব আবার যেতে বেশি দাঁতর ব্যথা কোমরের ব্যথা অসুখ বিসুখ আইব এত যদি আমি চিন্তা করি আরে আজ ইয়া তো জরা তো রোগ তো এই জগতের নিয়ম দেহ থাকিলে রোগ ব্যাধি উৎপন্ন হইব আঁতে একদিন শুকনো লাগে না এই দেহরও আশ্রয় করি আমি শুকবক ন করি না ইও চিন্তা করলি আমি এতে বেশি এই রোগ ব্যাধির লেখা উত্তাস করানোর চিত্ত এবার নোয়াইব ন নিজ চিত্তরে চঞ্চলতা নোয়াইব তাহলে লাভ অলাভ নিন্দা প্রশংসা সুখ দুঃখ কেমন এই যে মনকরণ এই সমস্ত এই লোকধর্ম এই ইউনো তারা অবিচলিত তাগন চঞ্চল ননেরই ইনো চঞ্চল নয় না অস্থির নয় না নিজরে স্থিরভাবে রাখিত পারন এইবার লৌকিকত্বে আর বুঝছেন পারমাত্মিক নয় এবার লৌকিক এই লৌকিকত্বে ইয়ে নেই মঙ্গল বুদ্ধ হতে ইয়ে নেই লৌকিকত্বে সুখ আর চিত্তরে আর এই সুখী করিতে পারি আর আরেকজন হনদিন সুখ দিতে তো ন আর মনে করতে না ইতি গাই দিয়ে না আর দুঃখ দেয় ইতি আর সম্পত্তি দল করে দিক আসলে ইতি দল নগরে আর চিত্ত আরে কলুষিত করে দেয় আর চিত্ত আরে কলুষিত করে ফেলার দেয় ইতের গাইলি দেয় যদি নলই ইতি জানে নিন্দা করে এবার যদি আমি আনন্দ উপেক্ষা দিতে আনতে কষ্ট লাগিব না এই নিজেরই স্থির গরণ এই নাম মঙ্গল এই লৌকিকত্বে আরা এই আরা এই লৌকিকত্বে এই ফটিব ওই এই যে অষ্টলোকধর্ম যদি কম্পিত নময় বললে চেষ্টা করছি চেষ্টা ন করন এই চেষ্টা পর্যন্ত অনুযায়ী 5 জন এই চেষ্টা পর্যন্ত ইয়ান পরিয়ত্তি ধর্ম মানে আচরণ পর্যন্ত অনেক আর এই চেষ্টা করানোর ফলে অনে যে এটা কম্পিত নমন এই কম্পিত নমন ইয়ান শুকন এটা চিত্তচেতন আর কম্পিত নময় এই লাভ অলাভ যশ অযশ নিন্দা প্রশংসা সুখ দুঃখ এর মধ্যে যে তনার চিত্ত কম্পিত নময় তাহলে অনেক মধ্যে সুখ পাইতেন লাগবে এই সুখিয়ান প্রতিভেদ ও চিত্ত বুঝো কি না তাইলে পরিয়ত্তি ধর্ম কি শ্রবণ করা আর প্রতিপত্তি ধর্ম এবার নিজের জীবনত অনুশীলন করা
আর প্রতিভেদ ধর্ম এবার সাথে সাথে এই জন্ম ফরকালে ন এখন এই অনুশীলন করছি ইয়ান সুফলতা আমি আজিয়েই ফাইম বা এই জন্মতেই ফাইম এইবারে হতে প্রতিভেদ ধর্ম এই যদি আরা জীবনতে অ্যাপ্লাই করি তাহলে আরার তো আবার দুঃখ কি এই দুঃখরে আরাতে নিজেরটাই জয় করিলাম করব আর কে আর দুঃখ ন দেয় আর নিজেরে নিজে দুঃখ দিদি নিজের চিত্তরে নিজে আর দূষিত করি ফেলায় এই দূষিত চিত্ত আরে ওই ভাইরাস দেখা তাহলে ইউরোল দিয়ে অ্যান্টিভাইরাস আর চিত্তরে আর কেন করি অ্যান্টিভাইরাস দিই এই চিত্তর ভাইরাসই নরে ধ্বংস করছ আর কামনা আর ক্রোধ আর চঞ্চলতা আর অস্থিরতা আর বিক্ষিপ্ততা আর এই যে মনোকরণ অনুসূচনা এই দি ভাইরাস এই ভাইরাস ইউন আরে দুঃখ দেখতে আর এই রে আর চিত্তরে এই শীল সমাধি প্রজ্ঞাদি আদি কল্যাণ মধ্য কল্যাণ এইভাবে আরা যদি গরিব পারি আর কল্যাণ হব তা আর শ্রদ্ধেয় সত্যফল বানতে আছে আর শিক্ষাগুরু এবং এরা এদের অনেক বান্তরা আছে এবং সভাপতি বান্তরা আছে বান্তরা দেশনা করবে এরপরে আরা আজিয়ার যে এই অভিধর্ম পাঠ পূর্ণাঙ্গ অভিধর্ম পাঠর আরা অনুত্তর পূর্ণক্ষেত্র ভিক্ষু সংগত পদমূলে বুলণ্ডিত বন্দনা নিবেদন করি ইউতে আর আজিয়ে সংক্ষিপ্ত আলোচনা পরিসমাপ্তি করি। পরম পূজ্য ভিক্ষু সংঘ ধর্মপ্রাণ বিনাতি উপাসক উপাসিকা এখন আপনাদের সামনে সত্য প্রদর্শনা প্রদান করবেন আয়ুষ্মান সত্যপাল মহাতের। তার পূর্বে আমাদের আজকে অনুষ্ঠানের সভাপতি